আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি রিচিস কুকিং কর্নারে। আজকের আয়োজনে আমি তৈরি করে দেখাবো মুড়ি ঘন্ট। এটি আমি মাছের মাথা আর মুগ ডাল দিয়ে তৈরি করে নিয়েছি। বাসায় ফ্রিজে দেখা যায় যে মাছের মাথা বা লেজগুলো পড়ে থাকে, তো সেগুলো দিয়ে চাইলে আপনারা এটি সহজে তৈরি করে নিতে পারেন। নিয়েছি আমি দুইটি রুই মাছের মাথা, যেগুলোকে আমি মাঝখান থেকে ভাগ করে নিয়েছি, আর সাথে দুইটি মাছের পিসও নিয়েছি। আপনারা চাইলে লেজটাকেও ব্যবহার করতে পারেন। তারপর সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি এগুলোকে একটু মেখে নিব। একটু সময় নিয়ে মাছগুলোকে মেখে নিতে হবে। নিয়েছি 200 গ্রামের মতো মুগ ডাল। এগুলোকে আমি প্রথমে হালকা একটু ভেজে নিয়েছি, তারপর গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য। এতে পরবর্তীতে রান্না করতে গেলে ডালগুলো সহজেই সিদ্ধ হয়ে যাবে। চলে এলাম রান্না করতে। চুলায় প্যান বসিয়ে নিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে নিলাম। তারপর এতে মাছগুলোকে ভেজে নিব। চাইলে আপনারা নর্মাল তেল দিয়েও রান্নাটি করতে পারেন, তবে আমি আজকে সরিষার তেল দিয়েই রান্না করেছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে ফেলবো। এই তেলের সাথে আরো কিছুটা তেল অ্যাড করে নিয়ে আমি এতে দিয়ে নিব কোয়ার্টার চামচের মতো আস্ত জিরা। শুকনো মরিচ, মরিচগুলোর কালার বদলে আসা পর্যন্ত একটু নেড়েচেড়ে নিতে হবে। তারপর দিয়ে নিব 4টি এলাচ, 2টি তেজপাতা, 2টি দারুচিনির টুকরো, 3টি লং। হালকা ফোড়ন দিয়ে নিব। এখন এর সাথে দিয়ে নিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো বাদামি করে ভাজার কোনোই দরকার নেই। এগুলো একটু নরম হয়ে আসলে এর সাথে আমি অন্য মশলাগুলো দিয়ে নিব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এক টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ টেবিল চামচের মতো জিরা গুঁড়ো। তারপর দিয়ে দিব এখানে আমি 2টি মাঝারি সাইজের টমেটোকে কেটে টুকরো করে নিয়েছি। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য এর সাথে আমি কোয়ার্টার কাপের মতো গরম পানি দিয়ে নিব। তারপর ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব 10 মিনিটের জন্য।
এই 10 মিনিটে কিন্তু টমেটোগুলো মোটামুটি নরম হয়ে গেছে আর মশলাটাও ভালো মতো কষে গেছে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এর সাথে আমি ডালগুলোকে মিশিয়ে নিব। আমি কিন্তু ডালগুলোকে প্রথমে সিদ্ধ করে নেইনি, আমি এই মশলা দিয়ে প্রথমে কষিয়ে নিব, তারপরে ডালগুলোকে সিদ্ধ করব। আপনারা চাইলে প্রথমে ডালগুলোকে আলাদাভাবে সিদ্ধ করে নিতে পারেন। ঢাকনাটা লাগিয়ে অপেক্ষা করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর একটু নেড়েচেড়ে এর সাথে আমি এখন গরম পানি দিয়ে নিব। ডালগুলি সিদ্ধ হতে প্লাস আপনারা কতটুকু ঝোল খেতে চান সেটার উপর ডিপেন্ড করে আপনারা পানির পরিমাণটা দিয়ে নেবেন। আমি এখানে 5 কাপের মতো গরম পানি দিয়ে নিয়েছি। তারপর ঢাকনাটা লাগিয়ে আমি এখন ডালগুলোকে মোটামুটি অর্ধেক সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ডালগুলো যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন এর সাথে আমি মাছের পিসগুলো দিয়ে নেব। এখন একটু নেড়েচেড়ে দিয়ে পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে নেব। ডালগুলো এরই মাঝে সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিব 5 থেকে 6টি কাঁচামরিচ। আর হাফ টেবিল চামচের মতো ভাজা জিরার গুঁড়ো। ঢাকনাটা লাগিয়ে অপেক্ষা করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এর সাথে আমি এখন দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি। এতে ফ্লেভারটা অনেক ভালো হয়। আর দিয়ে দিব সামান্য ধনেপাতা কুচি। এখন দমে রেখে ঢাকনাটা লাগিয়ে অপেক্ষা করব 5 থেকে 6 মিনিটের জন্য। আমার ডাল রান্না করা শেষ, আমি এখন চুলা থেকে নামিয়ে ফেলব। চলে এসেছি পরিবেশন করে। তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট। আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।